তরুণ প্রজন্মের কাছে ক্রিকেট বোধ করি অন্যতম একটি জনপ্রিয় খেলা। আর বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক পরিবর্তন আসছে নেতৃত্বের জায়গাগুলোতে। চলুন দেখে নেওয়া যাক কি পরিবর্তন আসলো, যে কারণে মিরাজের বদলে লিটনের হাতে ওয়ানডে নেতৃত্ব। নতুন নেতৃত্ব কাঠামো অনুযায়ী টেস্ট দলে নাজমুল হোসেন শান্তর সহ অধিনায়ক থাকছেন মেহেদী হাসান মিরাজ, আর ওয়ানডে দলে লিটন দাসের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন তৌহিদ হৃদয়। বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব বড় পরিবর্তন এনেছে ক্রিকেট বোর্ড। ওয়ানডে অধিনায়কত্ব থেকে মেহেদী মিরাজকে সরিয়ে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে লিটন দাসের হাতে। অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে বহাল থাকছেন নাজমুল হোসেন শান্ত। বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, 3 ফরম্যাটে 3 জন ভিন্ন অধিনায়ক রাখার নীতি থেকে সরে এসেছে বোর্ড। এখন থেকে লাল বল ও সাদা বল এই 2 ভাগে নেতৃত্ব পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে 3 ফরম্যাটে 3 অধিনায়ক ছিল, কিন্তু বোর্ড এখন মনে করছে লাল বল ও সাদা বলে 2 জন অধিনায়ক থাকলেই যথেষ্ট। তাই নাজমুল হোসেন শান্তকে লাল বলের ও লিটন দাসকে সাদা বলের ক্রিকেটের অধিনায়ক করা হয়েছে, বলেন তামিম। তিনি আরও জানান, 2027 ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে লিটন দাসের ওপর আস্থা রেখেছে বোর্ড। সেই সাথে মিরাজকে নেতৃত্ব থেকে সরানোর কারণও ব্যাখ্যা করেন বিসিবি সভাপতি। তার ভাষ্য, সাম্প্রতিক সময়ে একজন অধিনায়কের কাছ থেকে যে ধরনের পারফরমেন্স প্রত্যাশা করা হয়, মিরাজ তা ধারাবাহিকভাবে দিতে পারছিলেন না। নেতৃত্বের অতিরিক্ত চাপ তার ব্যক্তিগত পারফরমেন্সেও প্রভাব ফেলেছিল বলে মনে করছে বোর্ড। নেতৃত্বে এই পরিবর্তনের মাধ্যমে 2027 ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনায় এগিয়ে যাওয়ার বার্তাই দিল বিসিবি। এখন দেখার বিষয়, লিটন দাসের নেতৃত্বে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ কতটা সফল হতে পারে। সমস্ত দলাদলি ব্যক্তি স্বার্থ কিংবা রাজনৈতিক দ্বন্দ্বের ঊর্ধ্বে যে বাংলাদেশ ক্রিকেট দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে, এ প্রত্যাশায় আমি সোহেল ইবনে মাহবুব বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।